ডিয়ার স্টুডেন্ট, আমরা হচ্ছে বিষম ভ্রমণ এবং ব্যঞ্জনজ্যোতি আগের ক্লাসে করেছিলাম। এই পার্টে এসে দেখো ধ্বনি বিপর্যয় এবং ব্যঞ্জন বিকৃতি আমি দুইটা করে একসঙ্গে শেখাচ্ছি। এগুলো কিন্তু লেকচার শিটে আলাদা আলাদা করে দেওয়া আছে। আমি তোমাদের একসঙ্গে কেন শেখাচ্ছি, কারণ হচ্ছে যে এই দুইটা করেই একই রকম জিনিস, শুধু অল্প অল্প একটু করে পরিবর্তন হয়ে থাকে। তো ছোট ছোট পরিবর্তনগুলো যেহেতু হয়ে থাকে, সেহেতু আমরা দুইটাকে একসঙ্গে করে দেখব। দেখো ধ্বনি বিপর্যয় কাকে বলে এটাকে জানতে হবে। যে ধ্বনি বিপর্যয়ের সময় তুমি কি মনে রাখবা? ধ্বনি বিপর্যয়ের সময় মনে রাখবা যে শব্দের মধ্য থেকে, মধ্য মানে কি? মধ্য মানে হচ্ছে মাঝখান। তাহলে শব্দের মাঝখান থেকে বা মাঝে থেকে বর্ণের স্থান বা জায়গা পরিবর্তন। তার মানে কোনো একটা শব্দের মাঝখান থেকে কোনো একটা বর্ণ তার জায়গা পরিবর্তন করবে। জায়গা পরিবর্তন করে কি হবে, যে যদি মাঝে থাকতো, কোনো একটা বর্ণ যদি মাঝে থাকতো, এই যে তিনটা বর্ণ মনে করি যে মাঝের একটা বর্ণ আছে, এই বর্ণটা শেষে চলে গেল আর শেষের বর্ণটা সামনে চলে আসলো। এইটার নামই হচ্ছে বর্ণের স্থান পরিবর্তন বা জায়গা পরিবর্তন। যদি কখনো এরকম বর্ণগুলো তার জায়গা বা স্থান পরিবর্তন করে থাকে, তখন তার নাম হয় ধ্বনি বিপর্যয়। দেখো আমরা উদাহরণের দিকে তাকালেই বুঝতে পারবো। দেখা আছে রিক্সা থেকে রিস্কা। আমরা অনেকে রিক্সা বলি, আবার রিস্কাও বলি। তাহলে দেখো এটাতে হয়েছে কি, আসলে ঘটনাটা করছে এখানে আছে যে প্রথমে আছে রি, তারপর ক, তারপর সা। আর এইদিকে দেখো প্রথমে আছে রি, তারপর দন্তস্ব, তারপর কা। তার মানে হচ্ছে এই যে শেষের যে হচ্ছে যে শটা ছিল, অর্থাৎ শেষের যে বর্ণটা ছিল, এই শেষের বর্ণটা সামনে আসছে, আর মাঝের যে ক বর্ণটা ছিল, এই ক বর্ণটা শেষে গিয়েছে। দেখো তাই হয়েছে রিক্সা থেকে রিস্কা। তার মানে দেখো তো শব্দের মাঝখান থেকে বর্ণ তার কী পরিবর্তন করছে, জায়গাটা পরিবর্তন করছে। শয়ের জায়গায় ক আসছে, কয়ের জায়গায় শ গেছে। যদি কখনো এরকম দেখো যে শব্দের মাঝখান থেকে বা শব্দের শুরু থেকে বা শব্দের শেষ থেকে কোনো একটা বর্ণ তার জায়গাটা পরিবর্তন করে ফেলছে, তার নামই হচ্ছে ধ্বনি বিপর্যয়। আবার দেখো আছে লাফ, হয়ে গেছে ফাল। তার মানে কি, এই যে লয়ের জায়গায় ফ আসছে আর ফয়ের জায়গায় ল গেছে, দেখো তাই হয়ে গেছে। ওকে, একইভাবে দেখো তো আমরা গালি দেখি মাঝে মাঝে পিশাস। হ্যাঁ, অনেকে বলে পিশাস, অনেকে বলে পিচাস। তার মানে কি হয়েছে, এখানে চ ছিল লাস্ট অর্থাৎ 3, আর স ছিল 2, এখানে প আছে 1। তা দেখো 2টা হয়ে গেছে 3, 3টা হয়ে গেছে 2। এই দেখো পিশাস থেকে পিছায়। এই যে চ ছিল 3 নম্বরে, এই যে 3-এ ছিল চ, দেখো এটা মাঝে চলে আসছে, আর শটা ছিল মাঝে, এটা চলে গেছে শেষে। ওকে, আশা করি বুঝতে পারছো। বাকিগুলো দেখো বাক্স থেকে বাস্ক। তার মানে স এবং ক তাদের জায়গা পরিবর্তন করছে। ক ছিল মাঝে, ক চলে গেছে শেষে, এবং স ছিল শেষে, স চলে আসছে মাঝে। এভাবে মুরগি, তাহলে মুরগিটা কী হবে, মুরগিটা হয়ে গেলে মুগরি। ওকে, দেখো গ এবং র তাদের এই দুইটা বর্ণ তাদের জায়গা পরিবর্তন করছে। ছোটোবেলা অনেকে চকলেটকে কী বলতা, চলকেট বলতা। দেখো এই যে ল এবং ক, এই দুইজন তাদের জায়গাটা পরিবর্তন করে ফেলছে। ওকে, আর দেখো আমরা হরহামেশাই বলে থাকি চমৎকারকে অনেকে মজা করে আমরা বলে থাকি মচৎকার। তাহলে দেখো এই যে চ এবং ম, এই দুইটার মধ্যে কী আছে, প্রথমে চ ছিল, তারপর ম ছিল, এখানে দেখো ম আছে এবং চ আছে। তার মানে আমরা মনে রাখবো শব্দের মাঝখান থেকে বা শব্দের শুরু থেকে অথবা শব্দের শেষে থেকে যে কোনো জায়গা থেকে বর্ণ তার যদি জায়গা পরিবর্তন করে বা স্থান পরিবর্তন করে, তাহলে তার নাম হবে ধ্বনি বিপর্যয়। আর দেখো ব্যঞ্জন বিকৃতি, এবার বুঝবো ব্যঞ্জন বিকৃতি কি। দেখো শব্দের মধ্য থেকে বর্ণের পরিবর্তন বা বর্ণের রূপ পরিবর্তন। এখন দেখো বর্ণের পরিবর্তন বা বর্ণের রূপ পরিবর্তন মানে আমি কি বোঝাচ্ছি এখানে। আবার ধ্বনি বিপর্যয়ের দিকে একটু তাকাই। দেখো ধ্বনি বিপর্যয়ের সময় বর্ণগুলো কোনো তাদের জায়গাটা জাস্ট পরিবর্তন করছে। কি করছে, জায়গাগুলো পরিবর্তন করছে। চ ছিল, ক ছিল, হয়ে গেছে চ এবং এখানে ক ছিল এবং ল ছিল, এখানে হয়ে গেছে ল এবং ক। অর্থাৎ বর্ণগুলো তাদের জায়গাটা পরিবর্তন করছে, কিন্তু এবারে মনে রাখবা তাদের জায়গা পরিবর্তন হবে, পুরো বর্ণটাই পরিবর্তন হয়ে যাবে। কী হবে, বর্ণের পরিবর্তন, বর্ণটাই পরিবর্তন হবে। অর্থাৎ আমি যদি প্রথম উদাহরণটার দিকে তাকাই, প্রথম উদাহরণটা দেওয়া আছে দেখো কবাট, কবাট থেকে করে দেওয়া আছে কপাট। দেখো এখানে ছিল ব আর এখানে হয়ে গেছে প। তার মানে কি ব্যঞ্জনটা তার রূপটাই পরিবর্তন করতে, অর্থাৎ ব থেকে হয়ে গেছে কি প হয়ে গেছে। ওকে, আবার দেখো আছে ধোবা, আছে কি ধোবা, আর এদিকে হয়ে গেছে কি ধোপাট। ওকে, বর্ণ তার কী পরিবর্তন করছে, রূপ পরিবর্তন করছে, বা বর্ণটা নিজেই পরিবর্তন হয়ে গেছে। আবার দেখো এদিকে আছে দাইমা আর এদিকে হয়ে গেছে ধাইমা। ওকে, অর্থাৎ এখানে দটা হয়ে গেছে ধ। মনে রাখবা যদি কখনো বর্ণ তার রূপ পরিবর্তন করে বা বর্ণটাই পরিবর্তন হয়ে যায়, তখন তার নাম হয় ব্যঞ্জন বিকৃতি। আর ব্যঞ্জন বিকৃতির সময় দেখবা যে এইগুলো সবগুলো বর্গীয় বর্ণের মধ্যেই হয়। বর্গীয় বর্ণগুলো কী কী, দেখো প বর্গীয় বর্ণ কী কী, প, ফ, ব, ভ এবং
ম। দেখো ছিল ব, অর্থাৎ বর্গীয় বর্ণের প বর্গীয় বর্ণের ব ছিল, এই বটা হয়ে গেছে দেখো প, এই দেখো বটা হয়ে গেছে প, অর্থাৎ পরিবর্তন যেটা হবে সেটা বর্গীয় বর্ণের ভিতরেই হবে। আবার দেখো ছিল ধোবা হয়ে গেছে ধোপা, তার মানে ব ছিল প হয়ে গেছে। ওকে, দাইমা থেকে দাইমা, তাহলে দেখো আমরা যদি ত বর্গীয় বর্ণের দিকে তাকাই, ত, থ, দ, ধ এবং দন্তন। দেখো ছিল দাইমা, তার মানে দ ছিল, দটা কি হয়ে গেছে এবার ধ হয়ে গেছে। তার মানে যে পরিবর্তনগুলো হয় সেগুলো দেখো বর্গীয় বর্ণের ভিতরেই হয়ে থাকে বা বর্গীয় বর্ণের মধ্যেই হয়ে থাকে। আশা করি তোমরা ধ্বনি বিপর্যয় এবং ব্যঞ্জন বিকৃতি বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই আমাকে জানাবা। ধন্যবাদ।